এসকে পিন্টুসের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা 3 নম্বর পার্ট নিয়ে এলাম। এসএলএসটি জিওগ্রাফির পশ্চিমবঙ্গ স্কুল সামনে যে সিলেবাস ছিল সেই অনুযায়ী আমরা আজকে 3 নম্বর পার্ট আলোচনা করব। ফল্ট অ্যান্ড ফল্ট, টাইপ অ্যান্ড ল্যান্ড ফর্মসগুলি দেখে নেব এবং তার 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো আমাদের আজকে 3 নম্বর পার্ট। প্রথমে আমরা আর্থ কাস্ট, তারপরের ভিডিওতে আমরা রক্স এবং এই ভিডিওতে আমরা ফল্ট এবং ফল্ট আলোচনা করব, ভাঁজ এবং চুক্তি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর ভূত্বকের শিলাস্তরে বাঁক বা ভাঁজকে কি বলা হয়? বাঁক বা ভাঁজ, আমাদের শিলাস্তর যে বাঁক হয় বা ভাঁজ তৈরি হয় সে ভাঁজকে কি বলা হয়? ফল্ট, জয়েন্ট, ব্লক। তো এটিকে ফল্ট বলা হয়, ভাঁজ বলা হয় ফল্ট। ভাঁজের ইংরাজি হচ্ছে ফল্ট, ফল্ট হচ্ছে চুক্তি। তো FOLD, ফল্ট হচ্ছে ভাঁজ। ভাঁজের শীর্ষ অংশকে কি বলা হয়? ভাঁজের শীর্ষ অংশ, ভাঁজের শীর্ষ অংশ, এই শীর্ষ অংশকে কি বলা হয়? সিঙ্কলাইন বলা হয়, অ্যান্টিক্লাইন বলা হয়, ওভারথা্রাস্ট বলা হয়, মজুত বলা হয়। তো শীর্ষ স্থানকে বলা হয় অ্যান্টিক্লাইন, বলা হয় শীর্ষ স্থানকে অ্যান্টিক্লাইন বলা হয়। ভাঁজের উপরের উচ্চ অংশকে অ্যান্টিক্লাইন বলা হয় এবং নিচু অংশকে বলা হয় সিঙ্কলাইন। ভাঁজের নিম্নগামী অবনম অংশ, একটি ভাঁজ সৃষ্টি হয়েছে, ভাঁজের নিম্নগামী অবনম অংশ, এই অবনম অংশকে বলা হয় অ্যান্টিক্লাইন, সিঙ্কলাইন, হস্ট, গ্রোবেন। তো এটি বলা হয় সিঙ্কলাইন। আর এখনই বললাম ওপর অংশকে বলা হয় অ্যান্টিক্লাইন আর সিঙ্কলাইন বলা হয় নিচের অংশকে। উল্টো হয়ে যাওয়া ভাঁজকে কি বলে? 4 প্রশ্ন, উল্টো হয়ে যাওয়া ভাঁজ, এই উল্টো হয়ে যাওয়া ভাঁজকে কি বলা হয়? উল্টো ভাঁজকে কি বলা হয়? ওভারথা্রাস্ট ফল্ট, সেমিট্রিক ফল্ট, রিকাম্বেন্ট ফল্ট, মনোক্লাইন ফল্ট। এটিকে বলা হয় সিমেট্রিক্যাল ফল্ট। সমান্তরাল ভাঁজকে কি বলা হয়? সমান্তরাল ভাঁজকে কি বলা হয়? তো সমান্তরাল ভাঁজকে কি বলা হয়? অ্যাসিমেট্রিক ফল্ট, সিমেট্রিক ফল্ট বা ফল্ট, আইসোক্লাইনিক ফল্ট, অ্যান্টিক্লাইনিক ফল্ট। তো আইসোক্লাইনিক সমান্তরাল ভাঁজ, আইসোক্লিনিয়াল ফল্ট বলা হয় এই সমান্তরাল ভাঁজকে। উত্তর সি। আইসোক্লাইনিক ফল্ট এর বৈশিষ্ট্য কি? আইসোক্লাইনিক ফল্ট এর বৈশিষ্ট্য কি? সমান্তরাল ভাঁজ, তো দুটি বিপরীতমুখী থাকে, ঢাল সমান্তরাল হয়, ঢাল একদিকে থাকে, ঢাল উল্টোতে থাকে। তো এটি হচ্ছে সমান্তরাল হয়, ঢাল দুটি সমান্তরাল হয়। এটা হচ্ছে আইসোক্লিনিয়াল ফল্ট, ঢালগুলি সমান্তরাল হয়, উভয় দিকে ঢালের যে বাঁক সেটি সমান্তরাল হবে। যখন একদিকে ঢাল থাকে তখন তাকে কি বলা হয়? একদিকে বেশি ঢাল থাকবে, যখন একদিকে বেশি ঢাল থাকবে তখন তাকে কি বলা হয়? মনোক্লাইন, সিমেট্রিক্যাল ফল্ট, ওভারথা্রাস্ট ফল্ট, আইসোক্লিনিয়াল ফল্ট। এটি মনোক্লাইন বলা হয়। একদিকে যখন বেশি ঢাল থাকবে তখন তাকে মনোক্লাইন বলা হবে, আর দুদিকে সমান থাকবে তখন তাকে আইসোক্লাইন বলা হবে। উত্তর হবে এ, মনোক্লাইন। একদিকে ঢালযুক্ত ভাঁজকে বলা হয় মনোক্লাইন ভাঁজ। সবচেয়ে জটিল ভাঁজ কোনটি? ডুম, রিকাম্বেন্ট, ফ্যান, ন্যাপ। সবচেয়ে জটিল ভাঁজ হচ্ছে ন্যাপ। উত্তর ডি, ন্যাপ। সবচেয়ে জটিল ভাঁজ হচ্ছে ন্যাপ। ন্যাপ হচ্ছে ন্যাপ ফল্ট, তীব্র চাপে সৃষ্টি হয় যেখানে শিলা স্তর অনেক দূরে গিয়ে নতুন স্থানে অবস্থান করে, এগুলো হবে ন্যাপ। পরবর্তী প্রশ্ন, ভাঁজ গঠনের প্রধান শক্তি কোনটি? প্রধান শক্তি, ভাঁজ যে গঠন হবে সেই ভাঁজ গঠনের প্রধান শক্তি কোনটি? নর্মাল ফল্ট, কম্প্রেশন, টেনশন, ভলকানিক ইরেপশন। তো হচ্ছে নর্মাল ফল্ট বলে সাধারণ চুক্তি, এর ফলে ভাঁজ গঠিত হয়। কম্প্রেশন বলতে চাপের ফলে, টেনশন মানে টানের ফলে, ভলকানিক ইরেপশন আগ্নেয়গিরির ফলে। হচ্ছে চাপ, কম্প্রেস, দুই থেকে যখন কি হবে চাপ দেবে তখন সেটাকে ভাঁজে পরিণত হবে। তো কম্প্রেশন হচ্ছে ভাঁজের প্রধান শক্তি। উত্তর বি, কম্প্রেশন, পার্শ্ব চাপ। হিমালয় কোন প্রকার ভাঁজ পর্বত? ব্লক মাউন্টেন, ডোম মাউন্টেন, ইয়ংফল মাউন্টেন, রেসিডিয়াল মাউন্টেন। তো ইয়ংফল মাউন্টেন, হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত, ইয়ংফল মাউন্টেন। পৃথিবীর ভূত্বকের শিলাস্তরে ভাঙন ও চিড় ধরা হয়, এই স্থানচ্যুতকে কি বলা হয়? পৃথিবীর ভূত্বকের যে শিলাস্তরে ভাঙন ধরে এবং ফাট বা চিড় ধরে সেই চিড়কে কি বলা হয়? ফল্ট বলা হয়, জয়েন্ট, ডুম বলা হয়। তো উত্তর হচ্ছে ফল্ট বা চুক্তি বলা হয় তাকে, স্থানচ্যুত হলে তাকে চুক্তি বলা হয়।
পরবর্তী প্রশ্ন, নিচের দিকে নেমে যাওয়া ফল্ট ব্লককে কি বলা হয়? নিচের দিকে যে নেমে যায়, ফল্ট ব্লক নিচের দিকে নেমে যায়, সে নিচের দিকে নেমে যাওয়া ফল্ট ব্লককে কি বলা হয়? হোস্ট, গ্রোবেন, রিপ ভ্যালি, এসক্রেপমেন্ট। উত্তর হচ্ছে তাকে বলা হয় গ্রোবেন। নিচে নেমে গেলে তাকে গ্রোবেন বলা হয়। উত্তর বি, গ্রোবেন বলা হয়। ফল্টিং এর ফলে উপরে উঠে যাওয়া অংশ কি বলা হয়? ফল্টিং এর ফলে দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী স্থান যখন উপরে উঠে যায়, উপরে উঠে যাওয়ার ফলে এই স্থানকে বলা হয় হোস্ট, গ্রোবেন, রিপ, এসকারমেন্ট। এসক্রাপমেন্ট। উত্তর হচ্ছে হোস্ট বলা হয়। যখন স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী স্থান উঠে যায় তখন তাকে হোস্ট বলে, যখন নিচে নেমে যায় তখন তাকে গ্রোবেন বলা হয়। 14 নম্বর প্রশ্ন, দ্য রাইন ভ্যালি, যার মানে রাইন ভ্যালি, তো এটি কি? হোস্ট, গ্রোবেন, ডুম, জয়েন্ট। এটা হচ্ছে একটা গ্রোবেন। উত্তর বি, গ্র্যাবেন বলা হয়। রাইন ভ্যালি একটি গ্র্যাবেনের উপর দিয়ে গঠিত হয়েছে। বিন্ধ্যা পর্বত এবং সাতপুরা মধ্যবর্তী স্থানে নর্মদা নদী প্রবাহিত হলে তা কি বলা হয়? হোস্ট, গ্রোবেন, ডেমো, রেসিডিয়াল মাউন্টেন। এটিও একটি গ্রোবেন অঞ্চল। বিন্ধ্যা এবং সাতপুরা পর্বতের মাঝখানে নিচে নেমে গেছে ফলে একটি নর্মদা নদী তৈরি হয়েছে। নদী হচ্ছে একটি গ্রোবেন অঞ্চল। পরবর্তী প্রশ্ন, আরাবল্লী উপত্যকা, আরাবল্লী পর্বতমালা হলো, আরাবল্লী পর্বতমালা কি? হোস্ট, গ্রোবেন, ডেমো, ডুম, রেসিডিয়াল মাউন্টেন। তো একটা হোস্ট। উত্তর এ, হোস্ট পর্বত। গ্রোবেন বা হোস্ট। আরাবল্লী ফল্টিং এর সৃষ্টির ফলে হোস্ট সৃষ্টি হয়েছে। পরবর্তী প্রশ্ন, স্বাভাবিক ফল্ট বা নর্মাল ফল্ট, সাধারণ চ্যুতি। তো স্বাভাবিক যে চ্যুতি, ফাটল, সেটি কিসের কারণে হয়ে থাকে? কম্প্রেশনের ফলে, টেনশনের ফলে, শেয়ার ফোর্সের ফলে, রয়েছে ভলকানিক ইরাপশনের ফলে। যে চ্যুতি, সে চ্যুতি হয়ে থাকে ভাঁজ হয়ে থাকে কম্প্রেশনের ফলে, চাপ পাস হওয়ার ফলে, এবং চ্যুতি হয়ে থাকে টানের ফলে, টেনশনের ফলে। উত্তর বি, টেনশনের ফলে চ্যুতি হয়ে থাকে, টানের ফলে। তো টান বা টেনশনের ফলে নর্মাল ফল্ট হয়ে থাকে, স্বাভাবিক চ্যুতি তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, ফল্ট উল্টো ফাটল, রিভার্স ফল্ট তৈরি হয় কিসে? টেনশনে, কম্প্রেশনে, লিটারাল ফোর্সের জন্য, ভলকানিক ইরাপশন। তো লিটারাল ফোর্সের জন্য রিভার্স ফল্ট বা রিভার্স যে উল্টো ফাটল এই তৈরি হয়। উত্তর সি, উল্টো ফাটল। তো থার্স্ট চ্যুতি এর বৈশিষ্ট্য কি? সমকোণে স্থানচ্যুত হয়, বেশি কোণ স্থানচ্যুত হয়, একদিকে ঢাল হয়, ডিম থাকে, ডেমো বসানো হয়। তো থার্স্ট চ্যুতি হলো কি কোণ বেশি কোণে স্থানচ্যুত, একটু কম কোণে, যখন কোণ হবে, এই কোণটি যখন চ্যুতি কম 45 ডিগ্রি কম হবে তখন তাকে থার্স্ট বলা হবে। উত্তর এ। তো 45 ডিগ্রি কম হলে তাকে থার্স্ট চ্যুতি বলা হয়। 20 নম্বর প্রশ্ন, গ্রেট রিফ ভ্যালি অফ ইস্ট এশিয়া, ইস্ট আফ্রিকা বলেছে, তো ইস্ট আফ্রিকা। তো পূর্ব আফ্রিকার গ্রেট রিফ ভ্যালি কোন প্রকার ভূমিরূপ? হোস্ট, গ্রোবেন, ডিউম, রেসিডিয়াল। তো রিফট ভ্যালি এটা হচ্ছে একটা গ্রোবেন। উত্তর বি, গ্রোবেন। গ্রেট রিফ ভ্যালি, যে পূর্ব আফ্রিকার গ্রেট রিফ ভ্যালি, এটা একটি গ্রোবেন। ডিউম গঠিত হয় কিসে? ডিম গঠিত কিসের হয়? ম্যাগমা ইনস্ট্রাকশনের ফলে, ইরোশনের ফলে, ফল্টিং এর ফলে, ডিনুয়েশনের ফলে। তো এটি হয় একটা ক্ষয়, ইরোশনের ফলে ডিম গঠিত হয়। উত্তর বি, ইরোশন। ম্যাগমা ইনস্ট্রাকশন, সরি, এটা উত্তর হবে ম্যাগমা ইনস্ট্রাকশন। তো ম্যাগমা ইনস্ট্রাকশন, ভূগর্ভে ম্যাগমা উপরে উঠে শিলার স্তরের উঁচু হয়ে ডুম তৈরি হয়। ভূগর্ভের ম্যাগমা উপরে শিলা স্তরকে উঁচু করে দেয়, এভাবে হলে এই ডুম গঠিত হয়। বেসিন গঠিত কিসে হয়? বেসিন কম্প্রেশনের ফলে, সাবসিডেন্সের ফলে, ইরোশনের ফলে, রয়েছে জয়েন্টের ফলে। তো বেসিন গঠিত হয় কিসে? সাবসিডেন্সের ফলে বেসিন গঠিত হয়। বেসিন হলো চারিদিক থেকে নিম্নগামী অঞ্চল বা ভাঁজ বা অবনমন অঞ্চল কে বেসিন বলা হয়। এটি সাবসিডেন্সের ফলে তৈরি হয় বেসিন। সিঙ্কলাইন ভ্যালি কোথায় তৈরি হয়?
সিঙ্কলাইন ভ্যালি কোথায় তৈরি হয়? অ্যান্টিক্লাইন চূড়ায়, সিঙ্কলাইনে, হোস্টে, গবেনে। তো সিঙ্কলাইন হচ্ছে ভাঁজের সবচেয়ে উচ্চ অংশ। তো সিঙ্কলাইনে হচ্ছে এটি কি উচ্চ অংশতে, এই সিঙ্কলাইন ভ্যালি এই যেসব নিচু অংশ, তো সিঙ্কলাইন ভ্যান তৈরি হয়, সিঙ্কলাইন তৈরি হয় নিচু অংশে তৈরি হয়। সিঙ্কলাইন হচ্ছে নিচু, অ্যান্টিক্লাইন হচ্ছে ওপর। নিচের অংশে ওই সিঙ্কলাইনে তৈরি হয় সিঙ্কলাইন ভ্যালি। অ্যান্টিক্লাইন রাইড, অ্যান্টিক্লাইন হচ্ছে রাইড তৈরি হয় উপর ভাঁজের উপর অংশকে অ্যান্টিক্লাইন বলা হয়। তো অ্যান্টিক্লাইন রাইড কোথায় তৈরি হয়? অ্যান্টিক্লাইন ক্ষয়ের পরে অবস্থিত রিজে তৈরি হয়। সিঙ্কলাইন ক্ষয়ের ফলে গঠিত হয়, রিব ভ্যালিতে গঠিত হয়, হোস্টে গঠিত হয়। তো অ্যান্টিক্লাইন হচ্ছে কি? অ্যান্টিক্লাইন ক্ষয়ের ফলে অবশিষ্ট রিজ, যে এটি ক্ষয় যাওয়ার ফলে ক্ষয়প্রাপ্ত ভূমিরূপ তৈরি হয়, এটিকেই অ্যান্টিক্লাইন রাইড বলা হয়। প্যারিস বেসিন, প্যারিস বেসিন কি? প্যারিস একটি অ্যান্টিক্লাইন সিঙ্কলাইন ডিউম রিভ। তো এই যে প্যারিস বেসিন, এটি একটা অ্যান্টিক্লাইন, উত্তর এ অ্যান্টিক্লাইন। সিঙ্কলাইন বেসিন, এটা সিঙ্কলাইন, প্যারিস বেসিন একটি সিঙ্কলাইন নিম্নগামী একটি ভূমিরূপ, ভাঁজের নিম্নগামী ভূমিরূপ। আর অ্যান্টিক্লাইন হচ্ছে আমাদের পারস্য উপসাগর। তো প্যারিস বেসিন হচ্ছে সিঙ্কলাইন নিম্নগামী অংশ হচ্ছে প্যারিস বেসিন, আর উচ্চগামী অংশ হচ্ছে আমাদের যে পারস্য উপসাগর। পরবর্তী প্রশ্ন, সোল্ট রেঞ্জ অফ পাঞ্জাব, সোল্ট রেঞ্জ অফ পাঞ্জাব পাকিস্তান, এটি কোন প্রকার ভাঁজের উদাহরণ? মনোক্লাইন, রিকাম্বেন্ট, ওভারথার্স্ট, ডিউম। তো সোল্ট রেঞ্জ অফ পাঞ্জাব পাকিস্তান, এটি হচ্ছে একটি ডুম, উত্তর ডি, উত্তর সি ওভারথার্স্ট ফোল্ড, উত্তর সি ওভারথার্স্ট ফোল্ড। সোল্ট রেঞ্জ অফ পাঞ্জাব এটি পাকিস্তানে এখন অবস্থিত। তো এটি কোন প্রকার ভাঁজের উদাহরণ? এটি ওভারথার্স্ট, থার্স্ট লই একটি ওভারথার্স্ট চুক্তি, ফোল্ড ওভারথার্স্ট ভাঁজ। আল্পস পর্বত কোন ধরনের পর্বত? আল্পস কোন ধরনের পর্বত? ব্লক মাউন্টেন, ডেম, ইয়ংফল্ড পর্বত, রেসিডিয়াল মাউন্টেন। তো আল্পস পর্বত হচ্ছে কি? ইয়ংফল্ড মাউন্টেন, উত্তর সি ইয়ংফল্ড মাউন্টেন। অ্যাপ্লেসিয়ান পর্বত, এই অ্যাপ্লেসিয়ান পর্বত কি? এখানে ওল্ড ফোল্ড মাউন্টেন, ইয়ংফল্ড মাউন্টেন, ব্লক মাউন্টেন, ডিউম। তো অ্যাপ্লেসিয়ান হচ্ছে একটি ওল্ড ফোল্ড মাউন্টেন, এটি একটি ক্ষয়জাত প্রবীণ ভঙ্গিল পর্বত। রকি পর্বত কি? রকি পর্বত ইয়ংফল্ড মাউন্টেন, ডিউম মাউন্টেন, ব্লক মাউন্টেন, রেসিডিয়াল মাউন্টেন। রকি হচ্ছে একটা ইয়ংফল মাউন্টেন, এটিও একটা ইয়ংফল মাউন্টেন, নবীন ভঙ্গিল পর্বত রকি। কেপ রেঞ্জ অফ সাউথ আফ্রিকার কেপ রেঞ্জ এটি ড্রিউম, ফোল্ড মাউন্টেন, ব্লক মাউন্টেন, রেসিডিয়াল মাউন্টেন। তো কেপ রেঞ্জ সাউথ আফ্রিকা হচ্ছে একটা ডিউম, উত্তর এ। পরবর্তী প্রশ্ন, রিফ ভ্যালি এর দুটি পাশে সাধারণত কি তৈরি হয়? রিফ ভ্যালির দুটি পাশে কি তৈরি হয়? গ্রোবেন, হোস্ট, ডিউম, অ্যান্টিক্লাইন। রিফ ভ্যালির দুটি পাশে তৈরি হয় গ্রোবেন, উত্তর হোস্ট, উত্তর বি হোস্ট তৈরি হয়। রিফ ভ্যালির দুটি পাশে হোস্ট তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, বিন্ধ্যা পর্বতমালা হলো, বিন্ধ্যা পর্বতমালা কি? হোস্ট, গ্রোবেন, ডিউম, ফোল্ড। বিন্ধ্যা পর্বতমালা হচ্ছে একটি হোস্ট উঁচু অংশ। সাতপুরা পর্বত হোস্ট, গোবেন, ডেম, সিঙ্কলাইন। তো এটি একটি হোস্ট। সাতপুরা এবং বিন্ধ্য, এই সাতপুরা এবং বিন্ধ্য পর্বত হচ্ছে দুটি হচ্ছে হোস্ট, এবং নিচে হচ্ছে গোবেন, নর্মদা উপত্যকা। ডেড সি ডিপ্রেশন কি? হোস্ট, গোবেন, ডিউম, ফোল্ড। ডেড সি ডিপ্রেশন আমাদের যে মৃত সাগর একটি গ্রোবেন, উত্তর বি গ্রোবেন। মৃত সাগর একটি গ্রোবেনের উদাহরণ মৃত সাগর, ডেড সি। সিরিয়া নোভেদা পর্বতমালা, এটি কি? হোস্ট, গোবেন, ডিউম, রেসিডিয়াল। তো এটা সিরিয়া নোভেদা, এটি একটি হোস্ট, উত্তর এ হোস্ট। সিরিয়া নোভেদা একটি হোস্টের উদাহরণ। ব্লক মাউন্টেনের উদাহরণ কোনটি? আরাবল্লী, ব্ল্যাক ফরেস্ট জার্মানি, হিমালয় আল্পস। এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি
ব্লক মাউন্টেন। পরবর্তী প্রশ্ন, ভেগাস পর্বতমালা কি? ডেউ মাউন্টেন, ব্লক মাউন্টেন, ফোল্ড মাউন্টেন, রেসিডেন্ট মাউন্টেন। এই ভোগাস একটি ব্লক মাউন্টেন। উত্তর বি, ভোজেস। এটি প্রশ্ন হচ্ছে ভোজেস পর্বতমালা এটি ব্লক মাউন্টেন। উত্তর বি, ব্লক মাউন্টেন। পরবর্তী প্রশ্ন, ইস্ট আফ্রিকান প্লেটু কি? ব্লক মাউন্টেন, ডিউম, ফোল্ড মাউন্টেন, রেসিডিয়াল মাউন্টেন। একটি ফোল্ড ইস্ট আফ্রিকান প্লেটু এটি একটি ব্লক মাউন্টেন। উত্তর এ, ব্লক মাউন্টেন। ইস্ট আফ্রিকান প্লেট এটি একটি ব্লক মাউন্টেনের উদাহরণ। ফোল্ড স্কার্প গঠিত হয় ভলকানের ফলে, ফল্টিংয়ের ফলে, ফোল্ডের ফলে, ইরোশনের ফলে। তো ফোল্ড স্কার্প স্কার্প তৈরি হয় চুক্তির ফলে। উত্তর বি, চুক্তির ফলে। হিমালয়, আল্পস, রকি এগুলি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? হিমালয়, আল্পস, রকি এটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? ব্লক মাউন্টেন, ডিউ মাউন্টেন, ইয়ং ফোল্ড মাউন্টেন, রেসিডিয়াল মাউন্টেন। হচ্ছে ইয়ং ফোল্ড মাউন্টেন, নবীন ভঙ্গিল পর্বত। হিমালয়, আল্পস, রকি এগুলি হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। ইয়ং ফোল্ড মাউন্টেন। আরাবল্লী এবং ভোজেস, যথাক্রমে উদাহরণ কি কি? আরাবল্লী এবং ভোজেস। তো আরাবল্লী হচ্ছে একটি প্রাচীন ভঙ্গিল পর্বত এবং ভোজেস হচ্ছে একটি ব্লক মাউন্টেন। তো আরাবল্লী একটি হোস্ট এবং এটি হচ্ছে ব্লক মাউন্টেন, ভোজেস হচ্ছে ব্লক মাউন্টেন। তো উত্তর হচ্ছে বি, হোস্ট ও ব্লক মাউন্টেন। গ্রেট রিফ ভ্যালি এটি কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, ইউরোপ। গ্রেট রিফ ভ্যালি এটি কোথায়? আফ্রিকা অবস্থিত। উত্তর বি, আফ্রিকা। পরবর্তী প্রশ্ন, ডিউ মাউন্টেনের উদাহরণ কোনটি? ব্ল্যাক ফরেস্ট, সিরিয়া নেভেডা, অ্যারিডিওক মাউন্টেন, হিমালয়। এটা হচ্ছে অ্যারিডিওনাডক মাউন্টেন। এই অ্যারিডিওনাডক মাউন্টেন হচ্ছে একটি ডিউ মাউন্টেনের উদাহরণ। উত্তর সি। প্রশ্ন, রিভার্স ফল্ট কিসের কারণে ঘটে? টেনশনের ফলে, কম্প্রেশনের ফলে, ভলকানের ফলে, ইরোশনের ফলে। তো রিভার্স ফল্ট এটি একটি কিসের? টেনশনের ফলে হয় রিভার্স ফল্ট। উত্তর এ, টেনশন। নর্মাল ফল্ট, সাধারণ চুক্তি এটি কিসের জন্য হয়? সাধারণ চুক্তির ঢাল কেমন হয়? খাড়া হয়, সমান্তরাল হয়, সমতল হয়। প্রশ্ন হচ্ছে নর্মাল ফল্ট, সাধারণ চুক্তি কেমন হয়, কেমন ঢাল হয়? খাড়া ঢাল, সমান্তরাল, সমতল, ডিমাকৃতি। তো এটি খাড়া ঢাল হয়, সাধারণ চুক্তির ঢাল খাড়া হয়। ফোল্ড মাউন্টেন গঠনের প্রধান শক্তি কোনটি? ভলকানিক ফ্রস্ট, টেনশন, কম্প্রেশন, ডিনাকশন। উত্তর হচ্ছে কম্প্রেশন। দুটির পার্শ্বচাপের ফলে ফোল্ড মাউন্টেন সৃষ্টি হয়। কম্প্রেস। পরবর্তী প্রশ্ন, ব্লক মাউন্টেন গঠনের প্রধান শক্তি কোনটি? কম্প্রেশন, টেনশন, ডিনাকশন, ভলকানিজম। তো ব্লক মাউন্টেন হচ্ছে টেনশন, টানের ফলে তৈরি হয়। টানের ফলে এর ফলে ব্লক মাউন্টেন সৃষ্টি হয় টেনশনের ফলে। রিফ ভ্যালি কিসের উদাহরণ? ফোল্ড মাউন্টেনের উদাহরণ ফোল্ড মাউন্টেন, রেসিডিয়াল মাউন্টেন, ডিউম। তো রিফ ভ্যালি হচ্ছে একটি ফোল্ড চুক্তি ল্যান্ডফর্ম। উত্তর বি, ফোল্ড ল্যান্ডফর্ম। অ্যাপ্লেসিয়ান কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? ওল্ড ফোল্ড মাউন্টেন, ব্লক মাউন্টেন, ডিউম, হোস্ট। অ্যাপ্লেসিয়ান পর্বতমালা হচ্ছে ওল্ড, প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে অ্যাপ্লেসিয়ান পর্বত। উত্তর সি, অ্যাপ্লেসিয়ান পর্বত হচ্ছে ওল্ড ফোল্ড মাউন্টেন।